আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি রান্না করব ট্যাংরা মাছ। তো এই ট্যাংরা মাছ কিন্তু ছোট বড় অনেকেই পছন্দ করেন। এটা অনেক মজার একটা মাছ। তো আমি যেভাবে ট্যাংরা মাছ রান্না করি আর কি, ওই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো একটা ডেক্সির মধ্যে আমি দিয়ে দিলাম তেল, আর তেলগুলো গরম হওয়ার পর আমি দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজগুলো দেওয়ার পর পেঁয়াজ যেন গন্ধ না থাকে ওইভাবে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যেন পেঁয়াজের কোনো গন্ধ না থাকে, কারণ অনেক সময় দেখা যায় পেঁয়াজের গন্ধ থেকে যায়। তো যাই হোক, এই যে আমি পেঁয়াজগুলো ভালোভাবে একটু ভেজে নিলাম, আর দিয়ে দিলাম হলুদ। এখন দিয়ে দিব মরিচ, এই যে হলুদ মরিচ দিয়ে দিচ্ছি আমি। আর এখন দিয়ে দিব লবণ, এই যে লবণটাও দিয়ে দিলাম। এই লবণ অবশ্য পরিমাণ মতোই দিবেন, কোনো রকম বেশি দেওয়া যাবে না। আর দিয়ে দিলাম এখানে আমি হালকা পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, যেন মশলার কোনো গন্ধ না থাকে আর কি, বা মশলাগুলো ফুরে না যায়। এই যে আমি এখন কাঁচামরিচও দিয়ে দিলাম, টমেটোও দিয়ে দিলাম। ভালোভাবে এখন আবারও কষিয়ে নিচ্ছি, যেন মরিচের কোনো গন্ধ না থাকে। একটু একটু পানি দিয়ে আপনারা এভাবে কষিয়ে নেবেন, যেন মশলার কোনো গন্ধ না থাকে। আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই যে আমি এখন দিয়ে দিলাম ট্যাংরা মাছ। এই মাছটা কিন্তু অনেক অনেক মজা হয়। এখন মাছটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, একটু কষিয়ে নিচ্ছি, যেন মাছেরও কোনো গন্ধ না থাকে। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি, ওই যে বললাম পানি বেশি দেওয়া যাবে না, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিব ধনেপাতা। তো অবশ্যই ধনেপাতা দিলে খেতে ভালো লাগে, বা ফ্লেভারটাও ভালো লাগে, তাই আমি দিয়ে দিলাম ধনেপাতা। এই যে ফাইনালি আমার মাছ রান্না করা শেষ। এই যে দেখেন, অনেক অনেক মজা হয়েছে, অনেক দেখতেও সুন্দর হয়েছে। তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।